হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা কিভাবে চিনব? একটা বাংলা বাক্য দেখে সেটি কিভাবে চিনব না, সেটি হলো প্রথমত আছিল, আছিলে, আছিলাম, ল তো বোঝাবে বাক্যটির শেষে কিনা আছিল, আছিলে, আছিলাম, ল তো বোঝাবে, আর কিনা কোনো একটা কাজ অতীতে হয়ে গেছে সেটা বোঝাবে। আর এই বাংলা নাবাচক বাক্যটিকে, কারণ যেহেতু আমার এটা নেগেটিভ সেন্টেন্স, তো বাংলা নাবাচক বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে আমাদের যে নিয়মটা মেনে চলতে হবে সেটি হলো প্রথমত আমাদের সাবজেক্ট বসাতে হবে কিনা, সাবজেক্ট। এরপর সেকেন্ড কাজ কিনা ডিড, যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের সবসময় সেকেন্ড ফর্ম বসে কিনা, ভার্বের সেকেন্ড ফর্ম বসে, সেই জন্য ডু, ডিড, ডান, তাই তো আমরা এটা জানি। এই ডিডটা বসাতে হবে এখানে, ডিডের পর নট বসাতে হবে। এরপর কিনা মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে কিনা, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা ফার্স্ট ফর্ম বলি। এরপর কিনা বন্ধুরা অবজেক্ট, এরপর কিনা আদার্স, তাই তো বন্ধুরা। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার করে নিই তোমাদের কাছে। দেখো তো বন্ধুরা, আমাদের 1 নম্বর এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 1 নম্বর এক্সাম্পলটি হলো সে খেলাটি দেখেনি, তাই তো। তো সে খেলাটি দেখেনি, তো এই বাক্যটিতে আমাকে প্রথম নির্ণয় করে নিতে হবে যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট। আর এখানে বন্ধুরা কিনা নি আছে, মানে আমরা বুঝতে পারছি যে এটা আমার নেগেটিভ সেন্টেন্স, তাই তো। এরপরে দেখো, আর সেটা কিনা এটা সে হচ্ছে সাবজেক্ট, আর দেখাটা কি কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য দেখাটা কিনা এখানে ভার্ব, তাই তো। আর এই খেলনাটি মানে এটা কি অবজেক্ট, খেলনাটি কিনা অবজেক্ট। তাহলে দেখো, যেহেতু নিয়ম অনুযায়ী প্রথমে আমার সাবজেক্ট, আমি সাবজেক্টটা বসিয়ে দিলাম, হি ইংরাজি কিনা সে। এরপর নিয়ম অনুযায়ী কী আছে না ডিড, আমি এখানে ডিডটা বসিয়ে দিলাম। এরপর নিয়ম অনুযায়ী নট, আমি নটটা এখানটায় বসিয়ে দিলাম। এরপর দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তো এখানে দেখা ইংরাজি কি সি, তাহলে সিটা আমার কি ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো। আচ্ছা দেখো ভালো করে, সি, স, সিন, এখানে কি বলেছে ভার্বের ফার্স্ট ফর্ম মানে এটাকে কি না প্রেজেন্ট ফর্ম বলে, সেই জন্য ডাইরেক্ট এখানে সি বসে গেল, তাই তো। এরপরে দেখো খেলাটিকে নির্দিষ্ট করছে কিনা, খেলাটিকে নির্দিষ্ট করছে, সেই জন্য কি হলো না দ্য ম্যাচ কিনা, দ্য ম্যাচ। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো না, ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে হি ডিড নট সি দ্য ম্যাচ। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নম্বর এক্সাম্পলটি হলো আমরা বেশিক্ষণ ঘুমাইনি কিনা, আমরা বেশিক্ষণ ঘুমাইনি। তো এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, তাই তো। এরপর দেখো এই নি আছে, মানে আমি কি আগেই বলে দিচ্ছি এটা নেগেটিভ সেন্টেন্স, তাই তো। এরপর ভার্ব কোনটা, এখানে ঘুমানোটা কি ভার্ব মানে কাজ করা বোঝাচ্ছে, আর বেশিক্ষণ কিনা এটা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তো আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী সাবজেক্ট যেহেতু বসাতে হবে, তাহলে আমরা ইংরাজি কিনা, আমরা ইংরাজি হলো উই, আমরা ইংরাজি কিনা উই, সেই জন্য আমি এখানটায় উই বসিয়ে নিলাম, তাই তো। এরপর দেখো এই যে ডিড, সাবজেক্টের পর কি আছে ডিড, তো তাহলে আমি এই ডিডটা এখানটায় বসিয়ে নিলাম, উই ডিড। এরপর কি আছে নট, এখানটায় আমি নট বসিয়ে নিলাম, উই ডিড নট। আচ্ছা, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ঘুমানো ইংরাজি কি স্লিপ, তাহলে আমি স্লিপ করে দিলাম, স্লিপ। এরপর দেখো অবজেক্ট, তো অবজেক্ট কি বেশিক্ষণ, তাই তো, বেশিক্ষণ আছে, তাহলে বেশিক্ষণ ইংরাজি কি লং। তাহলে বন্ধুরা আমাদের ফাইনালি বাক্যটা কি দাঁড়ালো, ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে উই ডিড নট স্লিপ লং। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নম্বর এক্সাম্পলটি হলো তুমি আমায় সাহায্য করলে না কিনা, তুমি আমায় সাহায্য করলে না। তো বন্ধুরা এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি। আচ্ছা, এই না এর জন্য কি এটা নেগেটিভ সেন্টেন্স বুঝিয়েছে, তাই তো। আচ্ছা, সাহায্য করাটা কি এখানে
ভার মানে কাজ করা বোঝাচ্ছে তো, সাহায্য করাটা। এরপর কি আমায়, এটা কি না বন্ধুরা অবজেক্ট। তাহলে বন্ধুরা এই বাংলা বাক্যটিকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, তার জন্য প্রথমে কি আমাকে সাবজেক্টটা এখানে দেখে নিতে হবে। সাবজেক্ট কি না তুমি, তাহলে আমি ওই জন্য ইউ করলাম। এরপরে দেখো ডিড, তাহলে ইউ ডিড। এরপরে দেখো কি আছে না নট, ইউ ডিড নট। আচ্ছা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাহায্য করা ইংরেজি কি হেল্প, সেই জন্য আমি এখানটায় হেল্প লিখলাম, হেল্প। আচ্ছা আমায়, কাকে আমায়, মি, তাহলে ইউ ডিড নট হেল্প মি, তাই তো। তাহলে ফাইনালি আমার বাক্যটা কী দাঁড়ালো না, ইউ ডিড নট হেল্প মি। তো চলো বন্ধুরা আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর এক্সাম্পলটা কি না, চলো দেখে নিই। আমাদের 4 নম্বর এক্সাম্পলটি হলো তিনি বইখানি কেনেননি। এখানে নি বলেছে, তার মানে আমরা বুঝে যাচ্ছি কিনা এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, তাই তো। এরপর দেখো এখানে তিনিটা কিনা সাবজেক্ট, আর কেনাটা কিনা ভার্ব, আর বইখানি কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তাহলে কী হবে না, প্রথমে আমার তিনি, তিনি ইংরেজি কি হি, যেহেতু এটা সাবজেক্ট, কারণ আমাকে সাবজেক্টটা তো আগে বসাতে হবে। এরপরে দেখো এই যে ডিড আছে, এই ডিডটা আমি এখানটায় বসিয়ে দিলাম, তাহলে কী হলো না হি ডিড। এরপর দেখো এই যে নট আছে, এই নটটাও আমি এখানটায় বসিয়ে দিলাম। এরপরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেনা ইংরেজি কি বাই, তাহলে বাই হয়ে গেল বাই। এরপরে দেখো অবজেক্ট, মানে অবজেক্ট কি বইখানি, মানে বইটাকে নির্দিষ্ট করছে, সেই জন্য কী হবে না দ্য বুক, দ্য বুক। হি ডিড নট বাই দ্য বুক, তাহলে কি ফাইনালি আমার দাঁড়ালো না, ফাইনালি আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে হি ডিড নট বাই দ্য বুক। কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। বন্ধুরা আমাদের 5 নম্বর এক্সাম্পলটি গিয়ে আছে না, চলো দেখে নিই। আমাদের 5 নম্বর এক্সাম্পলটি হলো রাম সাপটি দেখেনি, রাম সাপটি দেখেনি। এই নিয়ের জন্য আমরা এটা নেগেটিভ সেন্টেন্স সেটা বুঝে গেছি। তো এখানে রামটা কিনা সাবজেক্ট, আর দেখাটা কিনা ভার্ব, সাপটি কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। নিয়ম অনুযায়ী প্রথম সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু রাম, আমি রাম লিখে দিলাম রাম। এরপরে দেখো ডিড আছে, এই ডিডটা আমি এখানটায় লিখলাম। এরপর কি নট আছে, এই নটটা এখানটায় লিখলাম। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের দেখা ইংরাজি কি সি, তাহলে সি করে দিলাম। এরপরে দেখো অবজেক্ট, অবজেক্ট কি না অবজেক্ট, সাপটি তো, সাপটাকে তো নির্দিষ্ট করছে, সেই জন্য কি হবে না দ্য স্নেক। তাহলে ফাইনালি আমার বাক্যটি যেটি দাঁড়ালো সেটি হলো রাম ডিড নট সি দ্য স্নেক, তাই তো। তো বন্ধুরা কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 6 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 6 নম্বর এক্সাম্পলটি হলো তিনি আমাদের গল্প বলেননি, না তিনি আমাদের গল্প বলেননি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, সাবজেক্ট হচ্ছে তিনি, বলেননিটা ভার্ব, আর আমাদেরটা অবজেক্ট, আর গল্পটা কিনা আদার্স, তাই তো বন্ধুরা। এই নিটার জন্য তোমাদেরকে তো আগেই বলেছি নিটা আছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স, তাই তো। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমার সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট এখানে কি না তিনি, তো তিনি ইংরাজি কিনা হি, হি। এরপর ডিড, এরপর কি নট, হি ডিড নট। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, বলা ইংরেজি কি টেল, তাহলে টেল হয়ে গেল টেল। আচ্ছা এরপর অবজেক্ট কাদের না আমাদের, তাহলে আস। এরপর কি আদার্স আছে, এখানে আদার্স কি গল্প, ওই জন্য এ স্টোরি করে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি যেটা দাঁড়ালো সেটা হলো হি ডিড নট টেল আস এ স্টোরি। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা যদি এর আগের ক্লাসগুলি দেখতে চাও তাহলে এখানে তার প্লেলিস্ট দেওয়া হলো, এখানে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নাও। আর ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো গুড বাই বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, আসছি।